বন্ধু, আমাদের মধ্যে কেউ কেউ খুব কম সময়েই সফল হয়ে ওঠে, আবার কারো কারো ক্ষেত্রে সফল হতে সময় লাগে। আবার কেউ কেউ জীবনে সফলই হতে পারে না। আমরা পরিশ্রম করলেও কখনো কখনো রেজাল্ট পরিশ্রমের হিসাবে আসে না। অনেক সময় দেখবে তোমার থেকে কম বুদ্ধিমান ছেলেটাও এগিয়ে গেছে। তোমার মনে পড়বে যে পড়াশোনায় এ তো আমার থেকেও পিছিয়ে ছিল, তবুও সে আজ আগে। তখন তোমার খারাপ লাগে, আর লাগবে নাই বা কেন? পরিশ্রম তো তুমিও করেছো, কিন্তু তাও তুমি বারবার নিরাশাকেই সামনে পেয়েছো। বারবার তোমার হাতে শুধু ব্যর্থতাই ধরা পড়েছে, যার ফলে তুমি ভেঙে পড়েছো, নিজেকে দুর্বল আর অসহায় মনে করছো। যদি এই সব কিছু তোমার সাথেও হচ্ছে, তাহলে ভিডিওটি ছেড়ে কোথাও যাবে না। কারণ আজ এই ভিডিওতে তুমি এমন কিছু কথা জানতে পারবে যা হয়তো এর আগে তুমি কখনো শোনোনি, যা তোমাকে এই সমস্ত সমস্যার থেকে বাইরে বের করে আনবে। সাথে সাথে আজ এই ভিডিওটি তোমাকে অনেকটা সাহস দিতে চলেছে, তোমাকে অনুভব করাতে চলেছে যে তুমিও সফল হতে পারবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। অনেক দিন আগে আজ যেমন স্কুল রয়েছে, তখন গুরুকুল ছিল। তখন ছাত্ররা শিক্ষা গ্রহণের জন্য গুরুকুলে যেত। তখনকার দিনে ছাত্ররা তার গুরুকে খুব সম্মান করত। তখনকার দিনে ছাত্রদেরকে বইয়ের জ্ঞানের থেকে বেশি ব্যবহারিক জ্ঞান শেখানো হতো। তখন অনেক দূর দূর থেকে ছেলেরা শিক্ষা গ্রহণ করতে গুরুকুলে আসতো, আর শিক্ষা গ্রহণের পর নিজের নিজের রাজ্যে ফিরে যেত। এরকমই রাজবীর নামের এক ছাত্র শিক্ষা গ্রহণ করে গুরুকুল থেকে নিজের রাজ্যে ফিরে আসে। রাজবীরের পরিবার প্রথম থেকেই খুব গরিব ছিল। তার বাড়ির লোকজনেরা ভাবত রাজবীর শিক্ষিত হয়ে এলে ভালো কাজ করবে, বাড়ির সবার দায়িত্ব নেবে। কিন্তু রাজবীর ফিরে এসে তেমন কিছুই করতে পারছিল না। সে যেখানেই কাজের খোঁজে যেত, ছোট ছোট কারণে ব্যর্থ হয়ে সেখান থেকে ফিরে আসত। এরকমই একদিন রাজবীর কাজের খোঁজে একবার রাজার কাছে যায়, কারণ রাজা তার সেনাবাহিনীর জন্য সৈন্য নিচ্ছিল। কিন্তু রাজবীর যখন সেনা অধিকারীর কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে গেল, তখন ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। বুদ্ধি থাকলেও তার সাহস না থাকার কারণে তাকে সেখান থেকে এই বলে বের করে দেওয়া হলো যে তুমি সেনার জন্য যোগ্য নও। যা শুনে রাজবীর আরও দুর্বল হয়ে পড়ল, তার মনোবল ভেঙে গেল, আর দুঃখী মনে বাড়ি ফিরে এলো। সেখানে এসেও শান্তি নেই। পাড়া প্রতিবেশী তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। তারা বলাবলি করতে লাগলো, রাজবীর তো পড়াশোনা জানে, তাও কেন কাজ পাচ্ছে না? কেউ কেউ বলে ভালো করে পড়াশোনা করেনি হয়তো, কেউ কেউ বলে না না, ওর বুদ্ধিটাই মোটা। এরকম নানান লোক নানান কথা বলে রাজবীরের মনোবল আরও ভেঙে দিত, যে কারণে রাজবীর বাড়ির বাইরে খুব একটা বেরাতো না। একদিন তো রাজবীর আত্মহত্যা পর্যন্ত করতে যায়, কিন্তু কোনো রকমে সে নিজেকে সামলায়। তারপর রাজবীর একদিন তার দুঃখের কথা তার এক বন্ধুকে জানায়। রাজবীরের কথা শুনে তার বন্ধু রাজবীরকে পরামর্শ দেয়, তুই একবার তোর গুরুকুলে যা, আর তোর সমস্ত সমস্যা তোর গুরুদেবকে বল। আমার মনে হয় তিনিই তোকে এই সমস্যার থেকে বের হওয়ার কোনো একটা উপায় বলে দেবেন। প্রথমে রাজবীর সংকোচ বোধ করছিল, আর ভাবছিল গুরুদেব আমায় আদৌ চিনতে পারবে তো। তারপর কোনো রকমে সাহস করে বন্ধুর কথা মতো রাজবীর গুরুকুলে যায়, আর সেখানে গিয়ে রাজবীর সেই গুরুকে দেখতে পায় যিনি তাকে শিক্ষা দিতেন। তারপর রাজবীর তার সমস্ত দুঃখের কথা গুরুদেবকে বলে। গুরুদেবও মন দিয়ে রাজবীরের সমস্ত কথা শুনে। রাজবীর বলে, হে গুরুদেব, আমি যেখানেই যাই সেখানেই ব্যর্থ হয়ে যাই। আমার পরিবারের লোকেরা মনে করেছিল আমি বাড়ির অবস্থা বদলে দেব, কিন্তু আমি সেটাও করতে পারছি না। আমি পড়াশোনা তো মন দিয়েই করেছিলাম, কিন্তু তাও আমি কিছু করতে পারছি না। রাজবীরের কথা শুনে গুরুদেব কিছুক্ষণ চুপচাপ রইলেন। তারপর তিনি বলেন, তোমায় একটি গল্প বলি, শোনো। এই গল্পের মধ্যে তুমি তোমার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে, তাই মন দিয়ে শুনবে। তারপর গুরুদেব বলতে শুরু করলেন, অনেক দিন আগেকার কথা। এক রাখাল জঙ্গলে তার ভেড়া চড়াতো। একদিন ভেড়া চড়াতে চড়াতে সে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়, আর একটা সিংহের বাচ্চাকে কুড়িয়ে পায়। বাচ্চাটা এখনও ভালো করে চলতে পারছিল না, তাই রাখাল বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে যায়। তাকে ভেড়ার দুধ খাওয়ায়। বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে। বাচ্চাটা ভেড়ার সাথেই খেলতো আর ভেড়ার সাথেই ঘাস খেত। দেখতে দেখতে বাচ্চাটা বড় হয়ে ওঠে। এমন সময় হঠাৎ করে একদিন একটা সিংহ ভেড়ার পালের উপর হামলা করে। সিংহকে দেখেই সব ভেড়া ভয়ে দৌড়াতে থাকে।
তার সাথে সাথে সেই সিংহের বাচ্চাটাও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে বড় সিংহটা সেই বাচ্চা সিংহটাকে লক্ষ্য করে। তাকে ভেড়াদের সাথে পালাতে দেখে সিংহটা খুবই আশ্চর্য হয়ে ওঠে। তাই সিংহটা ভেড়াদের ছেড়ে সেই বাচ্চা সিংহটাকে ধরে ফেলে আর বলে, তুই দৌড়াচ্ছিস কেন? তোর কিসের ভয়? তুই তো নিজেই একটা সিংহ। বাচ্চা সিংহটা বলে, না না, আমি তো ভেড়া। আমি ভেড়ার সাথেই থাকি, ভেড়ার সাথেই খেলি, ভেড়ার সাথেই ঘাস খাই। বড় সিংহটা অনেক বোঝাতে থাকে যে তুই ভেড়া নোস, তুই একটা সিংহ। বাচ্চা সিংহটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সে একটা সিংহ। শেষ পর্যন্ত বড় সিংহটা তাকে একটি নদীর কাছে নিয়ে যায় আর বলে, নিজেকে দেখ আর আমাকে দেখ, তাহলেই তুই বুঝতে পারবি যে তুই ভেড়া নোস, একটা সিংহ। বাচ্চাটা যখন নদীর জলে নিজের ছবি দেখল তখন সে অবাক হয়ে গেল। তারপর বড় সিংহটা বলল, কি দেখলি? তুই কার মতো দেখতে? ভেড়ার মতো না আমার মতো? ভালো করে দেখ, তোর থাবা আমার থাবার মতো, তোর চেহারাও আমার মতো। বাচ্চা সিংহটা বলে, কিন্তু আমি ডাকলে তো কেউ ভয়ই পায় না। তখন বড় সিংহটা বলে, ভয় পাবে, শুধু তুই নিজেকে সিংহ মনে কর। তুই যখন নিজেকে সিংহ মনে করবি তখন তোর ডাক গর্জন হয়ে উঠবে। শুধু ভেড়া কেন, সারা জঙ্গল কেঁপে উঠবে। কিন্তু তার জন্য তোকে এটা বুঝতে হবে যে তুই ভেড়া নোস, এই জঙ্গলের রাজা। তুই এই জন্য ভয়ে দৌড়াচ্ছিস কারণ তুই নিজেকে ভেড়া মনে করিস। যেদিন তুই নিজেকে সিংহ মনে করবি সেদিন এই পুরো জঙ্গলের পশু পাখি তোর ভয়ে দৌড়াবে। ছোটবেলা থেকে তুই নিজেকে ভেড়া ভাবতিস, তাই তুই দৌড়াচ্ছিস। তোকে কেউ এটা বলে দেয়নি যে তুই সিংহ, তোকে এটা কেউ অনুভব করায়নি যে তুই এই জঙ্গলের রাজা, তাই তুই নিজেকে দুর্বল মনে করছিস। এতদিন ধরে নিজেকে ভেড়া মনে করে এসেছিস, কিন্তু তুই ভেড়া নোস, তুই একটা সিংহ, এই জঙ্গলের রাজা। গল্প শেষ করে গুরুদেব রাজবীরকে বলেন, তোমার মধ্যেও এই একই সমস্যা রয়েছে। তুমিও সেই বাচ্চাটার মতো নিজেকে ভেড়া মনে করছো। এখানে ভেড়া মানে নিজেকে দুর্বল আর অসহায় মনে করা, কিন্তু তুমি ভেড়া নও, তুমিও একটা সিংহ। যেদিন তুমি নিজেকে সিংহ মনে করবে সেদিন তোমার চালচলন বদলে যাবে। তুমি নিজেকে দুর্বল ভাবা ছেড়ে দেবে। তুমি নিজেকে দুর্বল এই জন্য ভাবছো কারণ কেউ তোমাকে উৎসাহিত করেনি। সবাই কেবল তোমাকে নিয়ে ঠাট্টা করেছে, তোমাকে ছোট, বোকা, দুর্বল অনুভব করিয়েছে। তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার বাড়ির লোক, এরা সবাই তোমার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে তুমি কিছু করতে পারবে না। তাই তোমার মনোবল ভেঙে গেছে, আত্মবিশ্বাস হারিয়ে গেছে। যখন বারবার মানুষ কাউকে দুর্বল, বোকা, অযোগ্য বলে তখন সে সত্যি সত্যি অযোগ্য হয়ে পড়ে, নিজেকে দুর্বল মনে করে। মানুষ তোমাকে এই রকম এই জন্য বলে যাতে তুমি নিজেকে ভেড়া মনে করো, কারণ তাদের ভয় হয় যে যদি তুমি নিজের ভিতরের সিংহটাকে দেখতে পেয়ে যাও তাহলে তুমি তাদের থেকে এগিয়ে যাবে, তাদেরকে হারিয়ে দেবে। তাই তারা কোনোদিন চাইবে না যে তুমি সিংহ হয়ে ওঠো। তারা সর্বদা চায় তুমি ভেড়া হয়েই থাকো। কারণ যখন কেউ সফল হয়ে ওঠে তখন সবচেয়ে বেশি দুঃখ, সবচেয়ে বেশি হিংসা তার আপনজনেরই হয়ে থাকে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি একটা সিংহ। এখানে সিংহ মানে নিজেকে যোগ্য মনে করা। তাই যেদিন তুমি নিজেকে সিংহ মনে করবে, নিজেকে যোগ্য মনে করবে, সেদিন তুমি নিজে নিজেই সফল হয়ে উঠবে। সফল হওয়ার জন্য তোমাকে ভিতর থেকে বদলাতে হবে, নিজের দুর্বলতার উপর কাজ করতে হবে। তারপর গুরুদেব বলেন, আসলে কোনো বাচ্চাকে যদি ছোট থেকেই এটা বলা হয় যে তুই দুর্বল, তুই বোকা, তুই গাধা, তুই গরু, তুই জীবনে কিছুই করতে পারবি না, তাহলে সে সত্যি সত্যিই কিছু করতে পারবে না। এইসব কথাগুলো তাকে ভেড়া বানিয়ে তোলে। তাই সেও নিজেকে ভেড়াই মনে করে। এখানে ভেড়া মানে সে নিজেকে দুর্বল ও অসহায় মনে করে। সে এটা মেনে নেয় যে আমি জীবনে কিছুই করতে পারবো না। সত্যি কথা বলতে তার আশেপাশের মানুষগুলোই তাকে দুর্বল করে তোলে। কিন্তু সেখানে যদি কোনো বাচ্চাকে ছোট থেকেই এটা বলা হয় যে তুই সিংহ, তুই যোগ্য, তুই প্রতিভাবান, তুই করতে পারবি, তোর মধ্যে হিম্মত আছে, কেউ তোকে সফল হওয়ার থেকে আটকাতে পারবে না, তাহলে সে একদিন সত্যি সত্যি সফল হয়ে উঠবে। কমপক্ষে সে রাত দিন এক করে চেষ্টা তো করবে, কারণ তখন তার মাথার মধ্যে এটা গেঁথে যাবে যে আমিও সফল হতে পারবো, আমার মধ্যেও সেই ক্ষমতা আছে। আর যখন কারোর মাথার মধ্যে পুরো বিশ্বাসের সাথে এটা গেঁথে যায় তখন সারা ব্রহ্মাণ্ড তাকে সফল বানানোর জন্য এক হয়ে যায়। যখন কোনো বাচ্চার বোঝার জ্ঞান হয়ে যায়
তখন সে তার আশেপাশে কি চলছে, আশেপাশের লোকেরা কি বলছে, সেটা খুবই মনোযোগ সহকারে শোনার ও বোঝার চেষ্টা করে। তখন যদি কোনো বাচ্চার মধ্যে ভালো চিন্তাভাবনার বীজ বোনা যায়, সেই সময় তাকে যদি এটা বলা যায় তোর মধ্যে অসীম সম্ভাবনা আছে, তুই যা চাইবি সেটাই করতে পারবি, তাহলে তার চিন্তাভাবনা উন্নত হয়ে ওঠে। তার মনের থেকে ভয় দূর হয়ে যায়, যার ফলে তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ও সংঘর্ষ করার ক্ষমতা বৃদ্ধি পায়। আর ভবিষ্যতে এই রকম পজিটিভ চিন্তাভাবনাযুক্ত বাচ্চার সফল হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। তাই কোনো বাচ্চা যতই বোকা কিংবা দুর্বল হোক না কেন, তাকে আমাদের কখনোই গাধা ও নিকম্মা বলা উচিত নয়। যখন আমরা কোনো বাচ্চাকে গাধা ও নিকম্মা বলি, তখন সে সত্যি সত্যি নিজেকে বোকা ও নিকম্মা ভাবতে শুরু করে। তখন সে মনে করে আমি বোধহয় সত্যি সত্যিই জীবনে কিছু করতে পারবো না। কারণ ছোট থেকেই তার আশেপাশের মানুষগুলো তাকে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে তুই এটা করতে পারবি না, তুই ওটা করতে পারবি না। তাই ছোট থেকেই তার মাথার মধ্যে এই সব কথাগুলো পাকাপাকিভাবে গেঁথে গেছে, যার ফলে সে জীবনে না কিছু বড় ভাবতে পারে আর না কিছু বড় করতে পারে, আর জীবনভর ভেড়া হয়েই রয়ে যায়। কিন্তু সেখানে যদি ছোটবেলা থেকেই সেই বাচ্চার মধ্যে ভালো চিন্তাভাবনার বীজ বোনা যায়, ভালো বিচার তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতে সে সেরকমই পজিটিভ চিন্তাভাবনাযুক্ত মানুষ হয়ে যায়। আর যখন কোনো মানুষ পজিটিভ চিন্তাভাবনার সাথে এগিয়ে যায়, তখন তার রাস্তায় আসা বাধাগুলো অটোমেটিক দূর হয়ে যায়। তারপর গুরুদেব বলেন, রাজবীর, ছোটবেলা থেকে তোমার সাথেও এটাই হয়ে আসছে। তোমার মাথাতেও ছোটবেলা থেকে এরকমই নেগেটিভ চিন্তাভাবনা ভরে দেওয়া হয়েছে, যার পরিণামস্বরূপ বড় হয়েও তুমি এইসবই ভেবে চলেছ। তাই তুমি সবার প্রথমে নিজের ভেতর থেকে ভয়কে দূর করো আর নিজের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা গড়ে তোলো। যখন তুমি নিজের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা গড়ে তুলবে, তখন তোমার সামনে সফলতার দরজা অটোমেটিক খুলতে শুরু করবে। তোমাকে নেগেটিভ ও অসফল চিন্তাভাবনার দিকে ধ্যানই দেওয়া চলবে না। তুমি যখন প্রতিদিন সকালে উঠবে আর রাতে ঘুমাতে যাবে, তখন তুমি নিজেকে বলবে আর সাথে সাথে অনুভব করবে যে আমিও করতে পারবো, আমি কিছুতেই হার মানব না, কারণ আমার মধ্যেও সম্ভাবনা আছে, আমার মধ্যেও যোগ্যতা আছে, আমার মধ্যেও কিছু করার ক্ষমতা আছে। তারপর দেখবে আস্তে আস্তে তোমার সামনে সুযোগ আসতে শুরু করবে, আর ধীরে ধীরে তুমিও একদিন সফল হয়ে উঠবে। তারপর গুরুদেব বলেন, রাজবীর, আজ থেকেই তুমি এটা করতে শুরু করো, তারপর দেখবে আস্তে আস্তে তুমি এর প্রভাব দেখতে পাবে। এই বলে গুরু মৌন হয়ে গেলেন। গুরুদেবের কথা শুনে রাজবীর তার ভুল বুঝতে পারল, তাই সে গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ি ফিরে এলো। এরপর 3 মাসের কঠোর অভ্যাসের পর রাজবীর প্রথমে নিজের মধ্যে থাকা ভয়কে দূর করল, আর ধীরে ধীরে নিজের মধ্যে পজিটিভ এনার্জি ও পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এলো। তারপর একদিন রাজার কিছু সৈনিক তাদের গ্রামে এলো আর বলল, রাজার সেনাবাহিনীতে কিছু নতুন সৈনিকের প্রয়োজন। তাই যে যে রাজার সেনাবাহিনীতে যোগ দিতে চাও, এই রাজ্যের সৈনিক হতে চাও, তারা আজ থেকে ঠিক 5 দিন পর রাজমহলে এসে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে পারো। এরপর ঠিক 5 দিন পর কঠোর পরিশ্রম করে রাজবীর যখন নিজের যোগ্যতার প্রমাণ দিতে রাজমহলে পৌঁছালো, তখন এইবার সেনা অধিকারী রাজবীরের মধ্যে একটা আলাদা উৎসাহ ও সাহস দেখতে পেল। এইবার সে আগেরবারের মতো ভীতু ও নার্ভাস ছিল না। তাই সে এইবার সমস্ত পরীক্ষায় পাশ করে গেল আর রাজার সেনাবাহিনীতে যোগদান করল। এই খবরটা যখন রাজবীরের পরিবার জানতে পারল, তখন তারাও খুব খুশি হলো। তাই বন্ধু, নিজেকে ছোট না ভেবে, নিজেকে দুর্বল না ভেবে, নিজেকে ভেড়া মনে না করে নিজের ভিতরে লুকিয়ে থাকা সিংহটাকে জাগিয়ে তোলো। দেখবে তুমি একদিন সফল হয়ে উঠবে। যেতে যেতে বলি, যদি এই ভিডিওটি কোনো পিতামাতা দেখছেন, তাদের হাত জোড় করে বলতে চাই, কখনো নিজের ছেলে মেয়েকে নিকম্মা, ইউজলেস, বোকা, গাধা, মূর্খ এইসব তকমা দেবেন না। আমরা মা বাবারা যদি এইসব বলি, তাহলে সে কি করে নিজেকে বিশ্বাস করবে? সে কি করে নিজের প্যাশনকে ফলো করবে? সে এমনিতেই ভয় পাবে। আমি তাদের মিথ্যা প্রশংসা করতে বলছি না, কিন্তু উৎসাহ তো দিতেই পারি। তাই প্লিজ শাসন করুন, কিন্তু ভাষণ দেবেন না। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে।
ভালো থাকবেন। ধন্যবাদ।